দেখতে পাচ্ছ সবাই? বলো অন্য। হ্যালো। সাউন্ড আসছে না, কিছু বলতে চাইছো? হ্যালো। বলো হ্যালো। বলো। বলো বলো। হ্যাঁ স্যার, বলছিলাম কি যে আমাদের র্যাকের ইউনিট 1 আর 2 এর যে লাস্টে কয়েকটা নিউমেরিক্যাল ছিল না, যেটা আপনি বলেছিলেন যে ওটা একটা নেক্সট ক্লাসে করিয়ে দেবেন, ওটা একটু স্যার করে দিলে খুব ভালো হতো। প্রথম কথা এখানে বলার জায়গা নয়, দ্বিতীয় কথা হচ্ছে তোমার সাজেশনে ভিডিও দেওয়া নেই। না স্যার, ওই ভিডিও দেওয়া আছে, বাট ওই ভিডিওতে ওই র্যাকের অঙ্কটা করানো ছিল না। আপনি বলেছিলেন যে যে একটা অঙ্কটা ক্লাস এটা। করানো নেই সেটা আমি বারবার একটা কথা বলেছি, হোয়াটসঅ্যাপে পাঠাও। কোনো ফাঁকা টাইমে করে দিয়ে পাঠিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে পাঠাও, যে কোশ্চেনটা করা নেই। পুরো ভিডিওটা তো আমি দেখিনি, এবার তোমার মনে হচ্ছে যে আমার ওই অঙ্কটা করা নেই, তো তখন তো তুমি পাঠাও। ঠিক আছে। আচ্ছা বেশ, ঠিক আছে স্যার। আচ্ছা চলো, আর কিছু? একটা question। ঘুমিয়ে আছে বলছি, ইউটিউবে আবার লাইভ ক্লাসটা ক্লাসই করেনি। আচ্ছা, কিছুজন বলছে যে স্যার ইয়ে কোথায় পাবো, সাজেশন গুলো কোথায় পাবো? দেখো, সাজেশন তোমাদেরকে আমি অলরেডি বলেছি, অ্যাপে গিয়ে সাজেশন পাবে। অ্যাপে গিয়ে কিরকম সাজেশন পাবে? আমি যদি মনে করো মেট্রোলজিটা খুলেই সাজেশন, মেট্রোলজি আমি ম্যানুফ্যাকচারিং আজকে করাচ্ছি, তো ম্যানুফ্যাকচারিংটা খুলছি একটু। আমি 1 মিনিট খুলে নিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে? হ্যাঁ, এটা সেভ করলো না, ডোন্ট সেভ। হ্যাঁ, সাজেশন পেপারগুলো দেখো, এই তো আছে 4 সেমিস্টার। দেখো ম্যানুফ্যাকচারিং তোমাদের দেখো প্রত্যেকটা সাজেশন দেওয়া আছে। ইউনিট 1 যাও, ইউনিট 1 এর সাজেশন পাবে, এরকম সাজেশন অলরেডি আপলোড আছে। তোমার দেখবে এরকম সাজেশন আপলোড আছে। হ্যাঁ, প্রত্যেকটা সাজেশন দেখবে এরকম আপলোড আছে। ঠিক আছে। আবার ইউনিট 2 এ যাও, যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা, অর্ণব তুমি পেলে যেটা তোমার ভিডিওটা ছিল না? ইউনিট 2 এ যাও, ইউনিট 2 এর সাজেশন দেখো আপলোড আছে। ঠিক আছে। যাই হোক, ডিজি চলে গেছিল। তো মোটামুটি তোমরা এবার শুরু করছি, ক্লাসটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছ তো? সাউন্ড ক্লিয়ার? সবাই দেখতে পাচ্ছ? এবার উত্তর দিয়ে দেবে। সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ না না? সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, লাইভে পেয়ে গেছি। হুম, ঠিক আছে। লাইভে কত নম্বরে পেয়েছো ওটা আমাকে আপলোড করে দিতে হবে, আমার জিনিসটা বলে দেবে যে ওই জায়গাটা স্যার আপনি ভুল ভিডিও আপলোড করে দিয়েছিলেন, ঠিক আছে? বলে দেবে। কোনো জিনিস যদি ভুল হয় লাইভে গিয়ে পেয়ে যাবে, ঠিক আছে? অপশন নাম্বার 1 দেখো, সেপার মেশিন। আমি আজকে শুরু করছি ম্যানুফ্যাকচারিং, এমপির ম্যানুফ্যাকচারিং 2 এর এমসিকিউ সাজেশন, এমসিকিউ প্র্যাকটিস, এটা মোটামুটি করে যাবে তাহলেই হবে, ঠিক আছে? হ্যাঁ, এবারে কোশ্চেন আছে স্যার এক্সপ্লেনেশন। আমি একটা কথা বলছি, এমসিকিউর জন্য 1 নাম্বার আছে, এক্সপ্লেনেশনের জন্য 1 নাম্বার আছে।
এক্সপ্লেনেশন মানে কি, যদি এক্সপ্লেনেশন না পারো তুমি ওর সম্পর্কে যা জানো তাই লিখে দেবে। এক্সপ্লেনেশন যদি ভুলও হয় তাও তুমি 1 নাম্বার পাবে এমসিকিউর জন্য, ঠিক আছে। শেপার মেশিন, শেপার মেশিন হচ্ছে টুল, আমরা সবসময় জানি রেসিপ্রোকেটে কাটতে ইউজ করা হয়, টুল অলওয়েজ রেসিপ্রোকেট, আমি পড়েছি। সাইজ অফ দ্য শেপার মেশিন, সাইজ অফ দ্য শেপার মেশিন ডিপেন্ড করে হচ্ছে স্ট্রোক লেন্থের উপর, আমি স্পেসিফিকেশনটার সময় পড়েছিলাম, স্ট্রোক লেন্থের উপর ডিপেন্ড করে। স্যাডাল মুভমেন্ট অফ শেপার সবসময় কস স্পিড হয়। এখন আমি যাচ্ছি না তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে। আর রাকেশ বলো, রাকেশ বলো। এই না কিসের জন্য যে ও কথা বলতে চাইছিল, আমি অনও করলাম, কথাও বললো না, ঠিক আছে। ডেপথ অফ কাট, ডিলিং মেশিনে ডেপথ অফ কাটটা কি হবে, 1/2 হয়, সবসময় পড়েছি। 2d বাই ডেপথ অফ কাট মানে কি হচ্ছে ডিল ডায়ামিটার বাই 2 হয়, d ইজ ইকুয়াল টু ক্যাপিটাল D বাই 2, এটা ডিল ডায়ামিটার, এটা ডেপথ অফ কাট 1/2 হয়, এটা আমরা পড়েছি ফর্মুলাতে। 5 যেগুলো পড়ানো সেগুলো বলো। 5 ডিলিং মেশিন, অবলিক কাটিং এর এক্সাম্পল, আমরা অবলিক কাটিং পড়েছিলাম, আমরা থার্ড সেমিস্টারও কোথায় পড়েছিলাম, আমরা থার্ড সেমিস্টারও পড়েছিলাম যে অবলিক কাটিং, অর্থোগোনাল কাটিং এর ডিফারেন্স কি, এগুলো সব পড়া আছে, ঠিক আছে। তো সেখানে এক মিনিট দাও তো। অবলিক কাটিং কি ছিল, ডিলিংটা কি ছিল না, দ্যাট ইজ অবলিক কাটিং এর মধ্যে বলছে। ফাইভ মোশন, এটা এটা তোমার ইয়েতেও কোশ্চেন ছিল, এটা আমি পড়াবো। 5 মোশন অফ দ্য টেবিল, এটা আমরা কোথায় পড়াবো, 2025-এ আমি পড়াচ্ছি, দেখবে 2025-এ পড়াচ্ছি, ওয়েট করে যাও, ঠিক আছে। আচ্ছা, কাটিং এজ, কাটিং অফ টেন্ডার লিপস এর উপর ডিপেন্ড করে, এই যে লিপটা জানো তো, কাটিং এজটা ডিপেন্ড করে এইটার উপর, লিপস এর উপর ডিপেন্ড করে, এটা আমরা পড়েছিলাম। এটা টুইস্ট ডিলও পড়েছি এবং আমরা ইয়েতেও পড়েছিলাম, থার্ড সেমিস্টারও পড়েছিলাম। আচ্ছা, গ্রাইন্ডিং সফটওয়্যার মেটেরিয়াল ক্ষেত্রে গ্রেড অফ দ্য হুইল সবসময় হার্ড হবে, ঠিক আছে, এটা আমরা পড়েছি, স্পেসিফিকেশন অফ গ্রাইন্ডিং এর ক্ষেত্রে পড়েছি। 9 নম্বর, 0.05 থেকে মাইক্রোমিটার করতে কোন ধরনের সারফেস ইউজ করা হয়, গ্রাইন্ডিং। অনেক ছোট ছোট মাইক্রোমিটার সবসময় গ্রাইন্ডিং ইউজ করা হবে, ঠিক আছে। আবার বলছি, এই এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট এমসিকিউ যাদের, কাদের জন্য, যারা আমার কাছে পড়েছে, আমার কাছে 822 জন প্লাস স্টুডেন্ট পড়েছে, তাদের জন্য এমসিকিউটা, ঠিক আছে। কারণ তারা ভালো করে জানে আমি কি পড়েছি না পড়েছি। যারা নতুন স্টুডেন্ট হয়তো তাদের কাছে অনেক অসুবিধা হবে, কারণ আমি তাদের কাছে একটা কথাই বলছি, আমি তাদেরকে একটা কথাই বলছি, আমি তাদেরকে একটা কথাই বলছি, কারণ আমার টাইম নেই বাবা, ঠিক আছে, যে এত এক্সপ্লেন করে পড়াবার, কারণ অলরেডি আমি পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, 10 নম্বর, 10, 11, 12, এটা আবার ইয়ে চলে এলো তোমার, কি বলে, 10, 11, 12, 10, 11, 12 এটা চলে এলো আবার নর্মাল কোশ্চেনের মতন চলে এলো, ঠিক আছে। মানে মাঝখানে হয়তো কোনো পিডিএফটা আমি দিতে ভুলে গেছি বা কিছু হয়েছে নিশ্চয়ই, কারণ প্রত্যেকটা পিডিএফ করে করে পড়েছিলাম, তো যাই এটা আলটিমেট সলভ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ফিড মোশন, এবারে 10, 11, 12 চলে এলো, দেখুন 1 মিনিট। ফিড ডাইরেকশন, রোটেশনের কাটার অপর ডাইরেকশন কার ক্ষেত্রে, আপ মিলিং ক্ষেত্রে আমরা পড়েছি। আপ মিলিং অপোজিট ডাইরেকশন কখন হয়, দেখবে আপ মিলিং ক্ষেত্রে অপোজিট ডাইরেকশন আমি পড়েছি। গিয়ার হবিং, 11 নম্বর কোশ্চেন, গিয়ার হবিং, গিয়ার শেপিং, গিয়ার হবিং দুটোই পড়েছি। গিয়ার হবিং ক্ষেত্রে কি হয়, বোথ হপ অ্যান্ড গিয়ার রোটেট, দুটোই কিন্তু রোটেট করে, আমরা পড়েছি, ঠিক আছে। আবার বলছি, 22 নম্বর কোশ্চেন, ওয়েন দ্য মোর দেন 2 কাটার যখন ইনভলভ করা হয়, সেই প্রসেসটাকে কি বলা হয়, সেটাকে যখন অনেকগুলো কাটার ইউজ করা মিলিং মেশিনের ক্ষেত্রে সেটা গ্যাং মিলিং মেশিন বলা হয়, পড়েছি আমরা। গিয়ার বার্নিশিং, গিয়ার বার্নিশিং কোথায় হয়, এটাও আমরা পড়েছি। কোন ট্রিটমেন্টের ক্ষেত্রে করা হয়, সুপার ফিনিশিং প্রসেস, সারফেস ফিনিশিং ক্ষেত্রে ইউজ করা হয়, দ্যাট ইজ কল সুপার ফিনিশিং এ ছিল, মনে পড়ছে। 14 নম্বর, হুইচ সিম্বল রেজিনয়েড বল, রেজিনয়েড মানে হচ্ছে, এটা অনেকে ভুল করে, রেজিনয়েড মানে সবাই ভাবে আর না, রেজিনয়েড মানে হচ্ছে রাবারের ক্ষেত্রে আর ছিল, রেজিনয়েডটা বি হয়, রেজিনয়েডটা বি হয়। রাবারের ক্ষেত্রে কি ছিল, আর ছিল, রাবারের ক্ষেত্রে কি ছিল, আর ছিল, তাই না। দ্য ম্যাগনেটিজম পাউডার, এটা পড়েছি, দ্যাট ইজ কল, এটাকে বলে অটোমাইজেশন প্রসেস, অটোমাইজেশন পড়েছিলাম, যেখানে ম্যাগনেটিজম পাউডারটা ফর দ্য পাইরোটেকনিক অ্যাপ্লিকেশন ক্ষেত্রে ইউজ করা হয়, ম্যাগনেটিজম পাউডারের ক্ষেত্রে পড়েছিলাম আমরা।
16 নম্বর কোশ্চেন কি পড়েছিলাম, গিয়ার হুইল। এটা স্পেসিফিকেশন এটা করিয়েছি, এরকম একটা কোশ্চেনও করেছি স্পেসিফিকেশনের ক্ষেত্রে। তাহলে সেখানে সাইজটা কি হবে, সাইজটা হবে কোর্স সাইজ আন্ডারে পড়ছে, ঠিক আছে। ডিলিংটা আমরা আবার একই কোশ্চেন, ডিলিংটা কোন মেশিনে, এক্সাম্পল অবলিক কাটিং, এটা আমরা একটু আগে পড়ে এলাম অবলিক কাটিং, সেটা অবলিক কাটিং দিচ্ছে। গ্রাইন্ডিং হুইল, সি মানে হচ্ছে সি মানে হচ্ছে সিলিকন কার্বাইড, সি মানে কি ছিল, সিলিকন কার্বাইড। আর যদি এ থাকে, দ্যাট ইজ কল এ থাকে, সেটা অ্যালুমিনিয়াম অক্সাইড। এ মানে অ্যালুমিনিয়াম অক্সাইড, সি মানে হচ্ছে সিলিকন কার্বাইড। দুটো কোশ্চেন বারবার আসে। স্ট্যান্ডার্ড রেশিও অফ দ্য গিয়ার কাটিং, এটা কালকেও আমরা করেছিলাম, কাল টমে করেছিলাম, যে স্ট্যান্ডার্ড কাটিং রেশিওটা কি হয়, 3:2। রিটার্ন টু কাটিং হলে 2:3 হয়, বাট কাটিং টু রিটার্ন হলে 3:2। কাটিং টু রিটার্ন হলে 3:2, মাথায় রাখবে কিন্তু। স্ট্যান্ডার্ড সেপারের ক্ষেত্রে মেটালটা কিভাবে রিড করে, কোন কিসের রিড করে, ফরওয়ার্ড স্ট্রোকে। স্ট্যান্ডার্ড সেপারের ক্ষেত্রে মেটাল সবসময় ফরওয়ার্ড স্ট্রোকে কাটে, ব্যাকওয়ার্ড স্ট্রোকে কোনো মেটাল কিন্তু কাটে না, সব যা কাটে ফরওয়ার্ড স্ট্রোকে কাটে। ক্লিয়ার? দেখি ছেলেগুলো দেখি কি উত্তর দিতে পারছো, কোনো অসুবিধা কারণ, আরো কত অসুবিধা আছে? সাউন্ডটা ঠিক আসছে না, সাউন্ড ঠিক আসছে না, কি বলছো? সাউন্ড আসছে না, আসছে না? আওয়াজ আমার আওয়াজ আসছে, এটা বলছে সাউন্ডটা ঠিক আসছে না, হঠাৎ করে সাউন্ডের কোনো প্রবলেম হয় না কোনোদিন? যারা যারা ক্লাস করছে উত্তর দাও চট করে, সাউন্ড আসছে না, আসছে না? আসছে স্যার, তাহলে তোমাদের প্রবলেম, তারা কেটে জয়েন করো, যদি কারো সাউন্ডের প্রবলেম আছে তারা কেটে জয়েন করো, ব্যাক করে রিজয়নিং করো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। 21 নম্বর কোশ্চেন। আচ্ছা, পাউডার মেটালে যদি কোশ্চেন আছে, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, এখানে প্রসেসটা আমরা ডেফিনেশন লিখে দিয়েছি, এটা আমরা অলরেডি ক্লাসে করেছিলাম, ঠিক আছে। 22 নম্বর কোশ্চেন, দা ফলোইং, এটা একটা আবজা আছে কেন আমি দেখতে হবে, ঠিক আছে। ফলোইং প্রসেস, আমরা কি কি প্রসেস হয়, প্রথমে কি কি প্রসেস হয়, প্রথমে হয় বেন্ডিং, তারপর কি হয়, তারপর কম্প্রেকশন হয়, তারপর হয় সেন্টারিং, তারপর হয় ফর্জিং, পরপর। তাহলে 1 2 SR QP, SR QP, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, হ্যাঁ। কাটিং টুল আবার বলছে কাটিং টুল, প্ল্যানিং কোশ্চেন করে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ইউজ করা হয়, প্ল্যানিং এর ক্ষেত্রে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ইজ অলওয়েজ ইউজ করা হয়, ঠিক আছে। ডিস্টেন্সটা যেটা বলা হয় সেটা ফিট বলা হয়, আমরা পড়েছিলাম ফিট কাকে বলে, ডিস্টেন্স যে ওভার ট্রাভেল করছে সেই ডিস্টেন্সটাকে ফিট বলা হয়, অলরেডি পড়েছি আমরা, ফিটের ডেফিনেশনও পড়েছি। 25 নম্বর কোশ্চেন, কোন মেথডটা গিয়ার জেনারেটিং প্রসেস ইউজ করা হয়, হবিং, সবাই জানো গিয়ার জেনারেটিং প্রসেস মানে হবিং, এখানে কোনো প্রসেসে নেই, গিয়ার শেপিং আর গিয়ার হবিং দুটো আছে, তারপরে গিয়ার হবিং হচ্ছে, কারণ বাকিগুলো কোনো এর মধ্যে পড়ছেই না। ইন্টারনাল গিয়ার কাট থেকে ইউজ করা হয় পিনিয়ন কাটার, এটা আমরা পড়েছি, পিনিয়ন কাটার গিয়ার, এখানে এটা আমরা গিয়ার কাটিং ইউনিট নম্বর 4 এর কোশ্চেন, ভিতরে কাটার জন্য পিনিয়ন কাটার ইউজ করা, আমরা এটার ডায়াগ্রামও আছে দেখবেন। আচ্ছা, এটা হচ্ছে একটা 100 mm, একটা 80 mm, ডেপথ অফ কাট কটা হবে, ফর্মুলা কি না, d1 - d2/2, এটা থেকে ভাগ করে না 10 mm আসছে অ্যান্সার, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং সারফেস ফিনিশিং প্রসেস, আবার হনিং হচ্ছে সারফেস ফিনিশিং প্রসেস, আমরা পড়েছি হনিং, বার্নিং, তোমার পলিশিং, হনিং থেকে আরম্ভ করে পলিশিং থেকে মানে বার্নিশ থেকে আরম্ভ করে সমস্ত হচ্ছে কি সারফেস ফিনিশিং প্রসেস, পড়েছি আমরা। 29 নম্বর কোশ্চেন, মোর দেন 2 কাটার গ্যাং মিলিং, আবার কোশ্চেন রিপিটেড কোশ্চেন ছিল, গ্যাং মিলিং এটাও রিপিটেড কোশ্চেন, অল অফ দিস এটাও আমরা পড়েছি। আচ্ছা, টুল ইজ ইউজড এনলার্জ করার জন্য আমরা কাটবার সময় ডিলিং ইউজ করি, কিন্তু এনলার্জ করার জন্য বোরিং ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, 32 নম্বর কোশ্চেন, স্ক্যাচটাকে রিমুভ করার জন্য আমরা কি পলিশিং ইউজ করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই বাকিগুলো তিনটে তো আমরা ফিনিশিং প্রসেসে আসছেই না। স্ক্যাচকে রিমুভ করার জন্য তার আগের অপারেশন হচ্ছে পলিশিং করা হয়। ব্র্যাগমন অফ লেদ মেশিন, এটা একদম লেদের কোশ্চেন, যেটাকে বলে লেদ ব্রেড বলা হয়, এখানে এসেছিল লেদ ব্রেড বলা হয়। ফাংশন অফ জিগ এন্ড ফিক্সার, এটা জিগ এন্ড ফিক্সার পারে হচ্ছে জবটাকে ধরতে, ভালো করে ধরতে ব্যবহার হয়, এটা যারা যারা ইয়ে করছো, টুল ইঞ্জিনিয়ারিং করছো, তারা তারা এই কোশ্চেনটা করবে, ঠিক আছে। কুইক রিটার্ন মেকানিজম, টু রিডিউস দ্য টাইমটাকে করার জন্য রিটার্ন রেশিও টাইমটা কম লাগে, কাটবার সময় টাইমটা বেশি লাগে, ব্যাক করার সময় টাইমটা কম লাগে, কেন লাগে, কেন ব্যাক করার সময় কোনো কাটে না, যা কাটে কাটবার সময় কাটে, যাওয়ার সময় কাটে। 36 নম্বর কোশ্চেন, কাটিং টুল অফ দ্য প্লেনিং সিঙ্গেল পয়েন্ট, বারবার কোশ্চেন, এটা আবার রিপিটেড হলো, দেখো কাটিং টুল প্লেনে মেসে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, এটাও রিপিটেড হলো। ফিট অফ দ্য ডিল, একটু আগেই বললাম, এটাও রিপিটেড হলো 38টা ফিট, তিনটা কোশ্চেন রিপিটেড কোশ্চেন কিন্তু আসছে, 29 কোশ্চেন, 39 কোশ্চেনটা
সেন্ট্রাল ডিলিং, এটা রিপিটেড হয়নি, যেটা মার্কিং বা সেন্ট্রাল লোকেশন বিফোর দা ডিলিং করা ইউজ করা হয় জন্য, মার্কিং করতে সেন্ট্রাল লোকেশন করতে জন্য ইউজ করা হয়, ঠিক আছে। বাকি তিনটে কোশ্চেন 36, 37, 38 রিপিটেড কোশ্চেন আগে করে এলাম, 39টা নতুন কোশ্চেন, 40। হুইচ অফ দ্য ফলোইং প্রসেস দ্য ইনক্লুড ফিনিশিং, দেখো হর্নিং এর পর ওয়েল্ডিং, ওয়েল্ডিং তো হবে না, হর্নিং ঠিক আছে, ওয়েল্ডিং হবে না, কোটিং মিলিং, মিলিং হবে না, কোটিং ঠিক আছে, পলিশিং ল্যাপিং এটা হচ্ছে দ্যাট ইজ কল, এটা হচ্ছে ফিনিশিং প্রসেস ক্ষেত্রে ইউজ করা হয়। কোন মিলিং প্রসেস থেকে ফিট এন্ড কাটার, ক্লিম মিলিং প্রসেস, ক্লিম ডাউন বা ডাউন অপোজিট, এটা ছিল ক্লিম বা এটাকে বলে আনকনভেকশনাল, ঠিক আছে, সেটা হচ্ছে ডাইরেকশন কি হবে, ডাউন এবং অপোজিট, ডাউন দিকে উঠবে এবং অপোজিটে কাটবে। সেপার মেশিন ক্ষেত্রে যেটা করে আমরা রেসিপ্রোকেট হয়, এটাও রিপিটেড কোশ্চেন হলো। সেপার মেশিন ক্ষেত্রে টুল অলওয়েজ কি করবে, টুলটা স্টেশনারি থাকবে, ওয়ার্ক পিসটা স্টেশনারি থাকবে, ওয়ার্ক পিসটা থাকবে স্টেশনারি, আর টুলটা রেসিপ্রোকেট হতে শুরু করবে। 43 নম্বর কোশ্চেন, প্লাস্টিক বোতল ব্লো মোল্ডিং এর সাহায্যে করা হয়, বাইরের কোশ্চেন ছিল, এটা অ্যাকচুয়ালি মোল্ডিং কোশ্চেন ছিল, তাও এখানে দিয়েছে, করে দিলাম যে প্লাস্টিক মোল্ডের কোথায় জিনিস করা হয়, ব্লো মোল্ডিং ক্ষেত্রে। কোনটা লেদ মেশিনের পার্ট নয়, তোমরা সবাই জানো বেটের যে লেন্থ আছে সেটা কিন্তু লেদ মেশিনের পার্ট নয়, বাকিগুলো কিন্তু লেদ মেশিনের পার্ট, দেখেই বোঝাচ্ছে। বেবিলিং শার্প এজ করতে চ্যাম্পারিং করা হয়, আমরা মনে পড়েছে অপারেশন পড়েছিলাম, চ্যাম্পারিং করতে কি না, শার্প এজ, এই যে এই এজটা মনে করো এখানে এজ আছে, এই এজটা এজটা এরকম করে বেরিয়ে আছে, সেটাকে লেভেল করতে ব্যবহার করা হয়, আমরা পড়েছি দেখবে। ফ্ল্যাট সারফেস প্রডিউস করা হয় বাই লেট when the tool প্যারালাল এক্সিসে, ফ্ল্যাট সারফেসের ক্ষেত্রে টুলটা মুভ করে সবসময় প্যারালাল এক্সিসের ক্ষেত্রে। 47 নম্বর কোশ্চেন, চ্যাম্পারিং দ্য এন্ট্রান্স, চ্যাম্পারিং কাউন্টার সিঙ্কিং প্রসেস বলা হয়, আমরাও পড়েছি, হোল করার জন্য কাউন্টার সিঙ্কিং প্রসেস ইউজ করা হয়। রিমেনিং কিসের জন্য করা হয়, রিমেনিং হচ্ছে বডিটাকে এনলার্জ করতে, মেটালটাকে রিমুভ করতে, স্মুথ ফিনিশিং, অল অফ দিস অ্যাবাভ সবচেয়ে ভালো। প্রসেসটাকে তুমি সাজাও, সারফেস ফিনিশ করবে, প্রথমে ডিলিং করবে, তারপর ডিমিং করবে, তারপর র্যাপিং করবে, অবশ্যই প্রথমে ডিলিং, তারপর রিমিং, তারপর র্যাপিং। ব্রাইন হোল, ব্রাইন হোল করতে আমরা কি ইউজ করা হয়, রাইট হ্যান্ড স্পাইরাল ফ্লুইড ইউজ করা হয়, মনে রাখবে রিমারে যে আমরা ইয়াটা লাগাই, ডিল বিটে লাগাই, সেটা রাইট হ্যান্ড স্পাইরাল ফ্লুইড ইউজ করা হয়, মাথায় রাখবে কিন্তু। এই কোশ্চেনটা 50 নম্বর, এটা কিন্তু নতুন কোশ্চেন। কাটিং স্পিড, কাটিং স্পিড ইনক্রিজ করলে হিট, কাটিং স্পিড যদি বাড়াও তাহলে মোর হিট ক্যারিড চিপ, মোর হিট উইথ ওয়ার্কপিস, বোথ টুল অ্যান্ড চিপ দুটোই হবে, বোথ হিটটা টুল অ্যান্ড ওয়ার্কপিসের মধ্যে দুটোই কিন্তু হবে, হিট টু বোথ, চিপে হবে না, এটা টুল অ্যান্ড ওয়ার্কপিস হবে, মেনলি এটাই, এই দুটোই কিন্তু বলে, যে কোনো একটা লিখলে তুমি অ্যান্সার পাবে। শেপার সাইজ স্ট্রোক লেন্থের উপর ডিপেন্ড করে, একটা আগেই পড়লাম। ব্ল্যাঙ্কিং অপারেশন যেটা ক্লিয়ারেন্স করে পাঞ্চের ওপর, অন পাঞ্চের ওপর হয়, এটাও পড়েছি আমরা। 54 নম্বর ইন্টারনাল, আবার রিপিটেড কোশ্চেন, ইন্টারনাল কাটের জন্য আমরা গিয়ার শেপিং ইউজ করা হয়, পিনিয়ন কাটার, এখানে লেখা নেই গিয়ার শেপিং, এটা অ্যাকচুয়ালি লেখা ছিল গিয়ার শেপিং উইথ পিনিয়ন কাটার, উইথ পিনিয়ন কাটার। এগুলো 55টা আমরা পড়েছি, 56টা পড়েছি, অল অফ দিস কেভাব একটা আগেই পড়লাম, এবং 57টা দেখো, 57টা হচ্ছে কার, টেপার, কনভেক্স, কনকেভ সারফেসের জন্য আমরা সারফেস গ্রাইন্ডার ইউজ করি, একই অ্যান্সার, ঠিক আছে। 54, 55, 56, 57 আশা করি কোনো প্রবলেম নেই। আবার একই 54 বারবার দুবার হয়ে গেছে এটা, ঠিক আছে, মাঝখানে কোনো পেজ বাদ চলে গেছে, দেখতে হবে আমাকে, ঠিক আছে। হ্যাঁ, প্রসেস অফ দ্য চ্যাম্পারিং, একই কোশ্চেন, কাউন্টার সিঙ্কিং অলরেডি পড়ে এলাম। আচ্ছা, ডায়ামিটার করার জন্য আমি অঙ্কটা করে দিয়েছি, দেখো 25 mm দিয়েছে, পাই ডিএন বাই 1000, এনের জায়গায় এখানে এনটা বার করতে বলেছে, ভিসির জায়গায় দিয়ে আছে কত, 50 দিয়ে আছে, 50 বসিয়ে দাও, এটা 336, 636 আসছে, 0.9 করে দেন, 636 অ্যান্সার। 64 একটু আগেই করলাম 10 mm, এটাও করলাম একটু আগে। আর দিস টাইপস অফ পিলার ডিল ইউজ করা হয়, যেটা হচ্ছে তোমার টেবিলটা ঘুরবে, আপওয়ার্ড হবে, ডাউনওয়ার্ড হবে, সুইবেল হবে, ঘুরবে চারিদিকে। তিনটে অ্যান্সার, অল অফ দিস হবে তিনটা। কারো কোনো অসুবিধা আছে? এগুলো রিভিশন করার জন্য, এগুলো আমি বললাম যাতে তুমি রিভিশন করতে পারো, আর কিছুই না। কোনো পিডিএফ হবে না, হোয়াটসঅ্যাপে পিডিএফ কোনো হবে না, এটা কোনো পিডিএফ হবে না, প্রথমে বলেছি ভিডিও দেখে দেখে পড়তে হবে। থার্ড সেমিস্টার দিয়েছিলাম, ফোর্থ সেমিস্টার কোনো পিডিএফ হবে না। ভিডিওটা একটু দেখো, আধ ঘন্টা লাগবে, দেখেও পড়ে নাও, রিভিশন করে নাও। পিডিএফ যে দেওয়া ছিল ক্লাস কেন করাবো, তাই না?
আচ্ছা, কোন ডিল ডিস্টেন্স, এটা ফিট, আবার কোশ্চেন দেখো ফিট এসেছে, একটু আগে পড়লাম। আচ্ছা, সেপারেট মেশিন, এটা আবার কোশ্চেন রিপিট এসেছে, মেটালটা রিমুভ করে ফরওয়ার্ড, আবার রিপিটেড, তাহলে 66 রিপিটেড, 67 রিপিটেড। আচ্ছা, টু রিডিউস দ্য টোটাল কাটিং টাইম, যেটা হচ্ছে ডিজাইন। আচ্ছা, প্রথমে কাটিং টাইমটা স্লোয়ার হবে, কাটিং এর সময় ধীরে ধীরে কাটে, ফরওয়ার্ড কাটিং এর সময় কাটবে তার জন্য স্লো হবে, ব্যাকওয়ার্ড সময় স্পিড বেরিয়ে যাবে কারণ কাটবে না, তাহলে স্লোয়ার অ্যান্ড ফাস্টার, এটা হবে স্লোয়ার, এটা হবে ফাস্টার, স্লোয়ার অ্যান্ড ফাস্টার। 69, এটা আমরা বলেছিলাম নি, অপশন আমরা বলেছিলাম যখন আমি পড়েছিলাম মিলিং মেশিন, যেটাকে বলে নি বলা হয়। 70 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং কাটার দে আর দ্য পেরিফেরাল, এটাকে বলা হয় তোমার এন মিলিং কাটার, আমরা পড়েছিলাম এন মিলিং কাটার পড়েছি সেখানে। চ্যাম্পারিং, আবার একই কোশ্চেন হচ্ছে কাউন্টার সিঙ্কিং, আবার এই কোশ্চেনটা বারবার, এই কোশ্চেনটা বারবার রিপিটেড হচ্ছে, এলে 4বার রিপিটেড হলো, 4বার। 72 নাম্বার, অন দ্য ডিলিং মেশিনের ক্ষেত্রে কি হয়, ডিলিং মেশিন মানে হচ্ছে স্মুথলি ফিনিশিং করার জন্য ইউজ করা হয়। হ্যাঁ, এটাকে রিমেনিং কেন করা হয়, যাতে স্মুথলি ফিনিশ করা হয়, ডিলিংটা কেটে নেবে তাই স্মুথলি ফিনিশটা করার জন্য আমরা পড়ি, অপারেশনের ক্ষেত্রে পড়েছি আমরা এটা। এটাও রিপিটেড কোশ্চেন, যেটা রাইটার স্পাইরাল ফ্লুইডে 3বার হলো রিপিটেড। ডেপথ অফ কাট 1 আপ, এটা হলেও 2বার না 3বার হলো এটা, ঠিক আছে। 75, হুইচ টাইপস অফ মোশন ইজ দ্য কারেক্ট, এটা হলো, এটা আমরা একটু আগেই পড়লাম, আগের পেজে পড়ি, সুইভেল আপওয়ার্ড অ্যান্ড ডাউন, এটাও 2বার না 3বার হলো, 2বার থেকে 3বার হলো। এটা এটা তো 5-6বার হয়ে গেল। ফিটটা, ফিটটা বারবার রিপিটেড কোশ্চেন আসছে, ফিট অফ দ্য, এই দুটো কোশ্চেন, ফিট অফ দ্য ডিল আর ফিট, এটাও 3বার হলো, 3-4বার, এই দুটো কোশ্চেন। 76-77 দেখো, 75-76-77 তিনটা কোশ্চেনই করানো আছে, তাহলে বারবার কেন করাবো, তাই না। 81, এটাও 4-5বার হলো, ডিলিং মেশিন, বারবার বলছি 5বার হয়ে গেল। ডিলিং মেশিন এক্সাম্পল হচ্ছে অবলিক কাটিং, ডিলিং মেশিন হচ্ছে অবলিক কাটিং, বারবার বলছি। এটাও রিপিটেড কোশ্চেন, যেটা আমরা ডিলিং রিমিং কাটা সবকিছু করা হয় গ্যাং মিলিং প্রসেসের ক্ষেত্রে, গ্যাং মিলিং এর সমস্ত অপারেশন করা হয়। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা একবার আসেনি। ফর মেকিং দ্য হোল দ্য ডিফারেন্ট লোকেশন, বড় ওয়ার্ক পিসের ক্ষেত্রে, বড় ওয়ার্ক পিসের ডিফারেন্ট লোকেশন করতে গেলে আমরা রেডিয়াল ডিলিং মেশিন ইউজ করবো, আমরা বলেছিলাম রেডিয়াল ডিলিং মেশিনের ক্ষেত্রে বড় ওয়ার্ক পিসের ডিফারেন্ট লোকেশন করার জন্য আমরা ইউজ করবো রেডিয়াল ডিলিং মেশিন। আচ্ছা, টু স্টিল হচ্ছে এইচএসএস, এটা একবার, এটা কোনো হাই স্পিড স্টিলে তৈরি, এটা আমরা বলেছিলাম টু স্টিল পড়াবার সময়। টু স্টিলের অ্যাঙ্গেল হচ্ছে 118 ডিগ্রি, একদম মুখস্থ করে রাখবে, ঠিক আছে, এটাও আমরা ক্লাসে বলেছি। টাইপ অফ দ্য টুল, এটা হচ্ছে D-2D। আচ্ছা, সাইজ অফ দ্য ট্যাপ ডিল, এটা ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল D-2D, ক্যাপিটাল হচ্ছে ডায়ামিটার অফ ট্যাপ, স্মল ডি হচ্ছে ইয়ে। আচ্ছা, ডিল বিট কাকে বলে, যেটা টুল দিয়ে কাটবো, এটাই বলছে, রোটেটিং এজকে যখন কাটবো কাটিং টুল দিয়ে, সেটাকে বলে ডিল বিট। রিমেনিং স্পিড, দ্য কম্পারিজন ডিলিং স্পিড হচ্ছে লেস, রিমেনিং স্পিডটা সবসময় লেস হবে, অবশ্যই লেস হবে, ডিলিংটা কাটবে, রিমেনিংটা ফিনিশিং করবে, অবশ্যই লেস হবে। কাউন্টার সিঙ্কিং দ্য অপারেশনের ক্ষেত্রে সেট স্ক্রু ইউজ করা হয়, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রিমিনের ক্ষেত্রে এটা অ্যাকুরেসি হবে +-0.005, +-0.005, ঠিক আছে। বাকি তো এটাও করেছি, তাহলে 60, 89, 90 করলাম। আচ্ছা, এইগুলো এটা করেছি। 92, 93, 94, 95 চারটাই করানো আছে, বি ব্লক, রিলিজ, প্ল্যানার থেকে আরম্ভ 4টাই করানো আছে। 96 হচ্ছে আমাদের কাটিং টুল যেটা ইউজ করা হয়। আচ্ছা, এটা ভালো করে শুনবে, এই কোশ্চেনটা আসে যে কাটিং টুল, মেশিন টুল যেটা হ্যাজ দ্য কাটিং স্ট্রোক আছে, সেটা র্যামটা মুভ করবে বডির দিকে, ড্র দ্য কাট, সেপারেট কাট করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। আর বোথ এক্সটার্নাল বা ইন্টারনাল স্ক্রু গিয়ার কাটতে আমরা করা হয় গিয়ার শেপিং মেশিন, এটা আমরা বলেছি, ক্লাসেও বলেছি। কুইক রিটার্ন মেকানিজম শেপিং মেশিনে আমরা পাওয়া যায়, কোথায় ইউজ করা হয়, শেপিং মেশিন, এটা আমরা বলেছি। 96, 97, 98, 100তে দেখো, প্লেনিং মেশিনের ক্ষেত্রে জবকে কাটতে জন্য রেসিপ্রোকেট করা হয়, আমরা বলেছি প্লেনিং মেশিন করতে রেসিপ্রোকেট ফোর্স দেওয়া হয় জবকে কাটবার জন্য, টেবিলটা রেসিপ্রোকেট করবে কন্টিনিউ। সাইড অ্যাঙ্গেল যেটা করা হয় বোথ এ এন্ড সি, হ্যাঁ এটা হচ্ছে সাইড রেক অ্যাঙ্গেল সিডম, কোথায় গ্রাউন্ড করা হয়, মানে রেকটা যেটা হয় সিডম দেখা যায়, সেটা সেপার টুল বা প্ল্যানার টুল দুটোতে দেখা যায়। আচ্ছা, হুইচ অফ দ্য মেশিন ডাজ নট রিকোয়ার কুইক রিটার্ন মেজারিং ইউজ করা হয় না, আমরা স্লেপারে ইউজ করি, প্ল্যানার ইউজ করি, স্লটার ইউজ করি, ব্রোচিং এর ক্ষেত্রে ইউজ করা হয় না, ঠিক আছে। বাকি এগুলো তো হয়েছে। ইন্টারনাল কিউ এর জন্য আমরা কি ইউজ করি, স্লটিং মেশিন, ভিতরে কাটার জন্য স্লটিং মেশিন, প্লেনার না স্লেভেনার, ভিতরে কাটার জন্য ইউজ করা হয় গিয়ারে স্লটিং মেশিন, ক্লাসে বলেছিলাম। জব রেসিপ্রোকেটার প্লেনিং মেশিন, জবটা রেসিপ্রোকেট কখন হয়, প্লেনিং মেশিনের ক্ষেত্রে জবটা রেসিপ্রোকেট, এটা আমরা ক্লাসে বলেছি। ফ্ল্যাট সারফেসের ক্ষেত্রে এটা আমরা 2-3 বার রিভিশন হলো, 2বার কোশ্চেন এলো। ফ্ল্যাট সারফেসের ক্ষেত্রে যেখানে
স্লটিংও করা হয়, প্লেনিং মেশিনও করা হয়, সেপার মেশিনও করা হয় ফ্ল্যাট সারফেসটা। লার্জ নাম্বার অফ কাটিং টুল ইউজ করা হয় কোথায়? প্লেনার মেশিন ক্ষেত্রে অবশ্যই, যেখানে নাম্বার অফ কাটিং টুল বেশি ইউজ করে। সেপার মেশিন ছোট, প্লেনার মেশিন বড়, তাহলে লার্জ নাম্বার অফ কাটিং টুল প্লেনার মেশিন ইউজ করা হবে। এটাও 2-3 বার করলাম, একই টাইমে অনেকগুলো প্রসেস করা যায়, অনেকগুলো কাটার ইউজ করা যায়, অনেকগুলো প্রসেসও করা যায়, এটা 4-5 বার পড়লাম গ্যাং মিলিং মেশিনের ক্ষেত্রে। হাই স্পিড মিলিং কাটারের ক্ষেত্রে র্যাক অ্যাঙ্গেল সবসময় রেডিয়াল অ্যাঙ্গেল 10 থেকে 15 হবে, এটা মুখস্থ করে দেবে, এগুলোর অ্যাঙ্গেলটা মুখস্থ করতেই হবে, 10 থেকে 15। এগুলো তো ফর্মুলা, এগুলো আমরা করেছি, 11টাও দেখো আমি ক্লাসে করেছি, 12টাও করেছি, 13টাও করেছি, 14টাও করেছি, একবার দেখে না, চোখ মুছলেই বুঝতে পারবে। 11, 12, 13, 14 চারটাই নোটসটা আছে, চারটাই নোটসে আছে ফর্মুলাতে। এটা ফিড রেটের ফর্মুলা মিলিং মেশিনে একদম খাতায় দেখবে পরপর লেখানো আছে। এটা তো অলরেডি করলাম 15টা। স্ট্যান্ডার্ড টেপারের ক্ষেত্রে মিলিং মেশিনের ক্ষেত্রে ব্রাউন কিংবা সেভ করা হয়, এটাও আমরা স্পিন্ডেলটা করেছি। আচ্ছা, এইটা হচ্ছে 25-এ পড়েছিল, এটা 2025-এ পড়েছে, 25টা অ্যাড করা নেই, আমি এখানে করিয়ে দিচ্ছি। আচ্ছা, এতদূর পর্যন্ত কার কোনো অসুবিধা? এটা রিভিশনের মতন করালাম, বুঝলে, এটা তোমাকে রিভিশন করতে হবে, একটু অ্যাপে দিয়ে দেবেন পিডিএফটা প্লিজ। আমি বুঝতে পারলাম না কোন অ্যাপে পিডিএফটা দিয়ে দেবো, বুঝতে পারলাম না। এটার পিডিএফ হয় না, আমি কালকে ক্লাসে বলেছি, কালকে যারা ক্লাস করেছে হয়েছে, এমসিকিউর কোনো পিডিএফ হবে না, এমসিকিউর কোনো পিডিএফ হবে না। মিলিং এর সাজেশন আমি তো বলে দিয়েছি, নোটসটাই হচ্ছে মিলিং এর সাজেশন, বাকি তো সাজেশন তো আপলোড হয়ে গেছে, এসব নোটসটা ফলো করে নাও। ওই নোটসটা 3টা লেকচারই হচ্ছে মিলিং এর সাজেশন। টাইপিং করতে পারিনি বলে বাকি সব ইউনিটগুলো পারিছি, ওটা করা হয়নি। যদি বলো যে না করে দিতেই হবে, তা রাত্রেবেলা করে পাঠিয়ে দেবো। চলো 25-এ দেখি, তাহলে কি 25-এ এত করলাম, তাহলে আমি 25-এ কি কমন পেয়েছি, প্রশ্ন এটাই। দেখো 25-এ, দেখো তোমরা তো এগুলো করলে সব, এটা 25টা আমি একটু দেখি, 25টা কি কমন পেয়েছি। আর চলো 25-এর কোশ্চেন এমসিকিউ, কোন ফলোইং অপারেশনের ক্ষেত্রে ডিলিং অপারেশন করা হয় বলো? কোন? কাউন্টার বোরিং এর ক্ষেত্রে সবাই জানো, রিকোয়ার্ড দ্য পাইলট কোথায়, কাউন্টার বোরিং এর ক্ষেত্রে, কাউন্টার বোরিং এর সময় বলেছিলাম। হেড অফ দ্য স্ক্রু, এটা একটু আগে পড়লাম, হেড অফ দ্য স্ক্রু কোথায়? কাউন্টার সিঙ্কিং, হেড অফ দ্য স্ক্রু, স্ক্রু দিয়ে কাউন্টার সিঙ্কিং কাটছে না, দ্যাট ইজ কল্ড, ঠিক আছে। আচ্ছা, কাটিং স্পিড অফ দ্য সেপার মেশিন 2:3 এত, রিটার্ন স্পিডটা কত? রিটার্ন পেজের ফর্মুলা কি? রিটার্ন মানে হচ্ছে কাটিং বাই, অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে কুইক রিটার্ন রেশিও, মানে কি হচ্ছে কাটিং স্পিড, কাটিং টাইম বাই রিটার্ন টাইম, তাই না, ইজিক্যাল টু হচ্ছে 3/2, কাটিং টাইম বাই রিটার্ন টাইম ইজিক্যাল টু 3/2, তাহলে বার করতে বলেছে হচ্ছে রিটার্ন টাইমটা বার করতে বলেছে, রিটার্ন টাইম, রিটার্ন টাইম বার করার ফর্মুলা হচ্ছে এদিকে আসবে, এদিকে আসবে, 2/3 দিয়ে গুণ হবে না, 40 ইন্টু 3/2 মানে 60 হবে, 60 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। মোর দেন ওয়ান সারফেস করা হয়, এটা আমি আবার বলেছি, দেখো মোর দেন ওয়ান সারফেস করা হয় কোন মেশিনে প্রসেস আছে? মোর দেন, একই সারফেস হচ্ছে বেশি, একই সারফেস হলে সেপার মেশিন, একই সারফেস বেশি হলে প্ল্যানার মেশিন। 4টা কোশ্চেন, 4টা কোশ্চেনে কিন্তু করানো আছে, করতে হবে 10টা, আমি 4টা কোশ্চেন, 4টা কোশ্চেনে দেখবে খাতায় করানো আছে, আমি দেখিয়ে দিচ্ছি। 5 মোশন একটু আগেই বললাম, এটা প্রথম পেজে আমি করাইনি ইচ্ছে করে। 5 মোশন করা হয় ওমনিভার্সাল মিলিং মেশিন, একদম ফার্স্ট কোশ্চেনই ছিল ওমনিভার্সাল মিলিং মেশিন, ইচ্ছা করে করালাম না, এখানে করালাম বলে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 30, 40/n ফর্মুলা, ফর্মুলা কি 40/n, তাই তো আমরা ফর্মুলা পড়েছি 40/n, তাহলে 40/30, এটা হবে 40/30, চলে n মানে nটা বলা আছে 30, 40/30 মানে 4/3, 4/3 মানে হচ্ছে 1.1/3, মানে হচ্ছে 1 + 1/3, তাই না, 1/1/3, তাহলে 5টা হোল 15টার মধ্যে, আর 4 মানে 1/3 মানে 5/3, এটা হচ্ছে 5/3, 6টা হোল 18টার মধ্যে, এটা 5/3, 5টা হোল, তাহলে এটা 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 তোমার হবে অ্যান্সার হচ্ছে
এ অ্যান্ড বি দুটোই হবে, বোধ। কেন দেখো 5টা হোল 15টার মধ্যে, তাহলে 5 আসছে, এখানে 5 আছে। আর 6টা হোল 18টার মধ্যে, এটাও 5 আসছে, 3 আসছে। এটাই হবে অ্যান্সার। যে অঙ্কগুলো করেছে সে বুঝতে পারবে, ঠিক আছে। গ্রাইন্ডিং হার্ড মেটেরিয়ালের ক্ষেত্রে এটাও আমরা একটু আগে পড়েছি, একটু আগে কোশ্চেনটা পড়েছিলাম। হার্ড মেটেরিয়ালের ক্ষেত্রে কি ইউজ করা হয়? সফট হুইল। হার্ড মেটেরিয়াল উল্টো হবে, সফট হুইল ইউজ করা হয়, পড়েছি। আচ্ছা, হুইচ অফ দ্য টু ইমপ্রুভ দ্য টুল লাইফ, স্টিল পার্টের টুল লাইফটা বাড়াবার জন্য কি ইউজ করা হয়? সালফার। বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন, সালফার ইউজ করা হয় টুল লাইফটা বাড়ায়। এটা তো সবাই পারবে, এটা একটা আছে, এটা আমরা ক্লাসেও পড়েছি। এরকম পরপর প্রত্যেকটা পার্টের নাম কি, সেই পার্টটা এখানে বলছে গিন সাইজটা কি বলেছে, বলেছে কত? 36। 36 মানে হচ্ছে মিডিয়াম, ঠিক আছে। দাও ইমপ্রুভ প্রসেস কাটিং অ্যাকশনটা ইমপ্রুভ করার জন্য কি ইউজ করা হয়? কি ইউজ করা হয় বলো? ড্রেসিং ইউজ করা হয়। আমরা বলেছি ড্রেসিং এর ডেফিনেশনেই বলেছি, এগুলো তো নয়, ড্রেসিং ইউজ করা হয়। আচ্ছা, প্লেনার আবার একই কোশ্চেন, এই কোশ্চেনটা আমি করালাম। প্লেনারটা ওয়ার্ক পিসটা রোটেট হবে, টুলটা ডেস্টিনে থাকবে। ওয়ার্ক পিস রোটেট কোথায় লেখা আছে? ওয়ার্ক পিস টুল ইজ নেসেসারি। এই কোশ্চেনটাও আমি আগে করেছি, খাতায় আছে দেখবেন। এটাও করেছি 40/, এটা ফর্মুলাটা আমি একটু আগেই বললাম, 40/n ফর্মুলা। সারফেস ফিনিশ অপারেশন কোনটা? হনিং, এটাও ক্লাসে পড়েছি। তাহলে দেখো 15টা কোশ্চেনের মধ্যে 10টা কোশ্চেন পারা গেল, বলো পারা গেল? একই কোশ্চেন 10টা কোশ্চেন তুমি প্রিভিয়াস ইয়ার থেকে পারা গেল। তাহলে যারা 25-এ মিলিং এর সাজেশনটা তাহলে আজকে একটু দিয়ে দেবো, রাখতে দিয়ে দেবো, ঠিক আছে। পিডিএফটা হোয়াটসঅ্যাপে দিলে পড়তে সুবিধা, পারবো না দিতে। শুভাংশু সব পিডিএফ দিয়ে দিয়েছি, যেগুলো পড়ার দিয়ে দিয়েছি, ম্যানুফ্যাকচারিং দিয়েছি, মেট্রোলজি দিয়েছি। আমাকে এটা রিকোয়েস্ট, আমি কালকেই বলেছি আমার রিকোয়েস্ট করো না। আগের বারে আমি করেছিলাম, সে পিডিএফটা দেখে দেখে সবাই ভিডিও মানে গ্রুপে এডিটিং করে বাড়িয়েছিল, আমার পক্ষে করা সম্ভব নয়, ঠিক আছে। এখন আগের বছর আমি আগের সেমিস্টারে থার্ড সেমিস্টারে দিয়েছি, জিজ্ঞেস করো, থার্ড সেমিস্টারে পিডিএফ দেওয়া আছে। যারা আমি এমসিকিউ করেছিলাম থার্ড সেমিস্টারেও দিয়েছিলাম, কিন্তু আমি এই সেমিস্টারে পারবো না, ঠিক আছে। সব তো হয়ে গেল, ঠিক আছে। এগুলো পড়ো, এগুলো পড়লে মোটামুটি কমন পেয়ে যাবেন। আর বাকি সাজেশন থেকে ফুল কমন পাবে, পরীক্ষা ভালো হবে যদি যা পড়াশোনা আছে। 822 জন পড়ে, 822 জনে 822 জন পড়ে কিনা আমি জানি। 500 জনের মতন ছেলে, ভালো ছেলে আছে অবশ্যই, গভর্নমেন্ট কলেজের ছেলেরা ম্যাক্সিমাম পড়ে। পরীক্ষা ভালো হবে, চোখ মুজে যাও। কোনো কোশ্চেন না আটকালে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমাকে ডাইরেক্ট করা দোকানে গ্রুপে করো, ঠিক আছে। চলো, গুড নাইট, রাখলাম।